কি বক্তব্য এক্স হ্যান্ডেলে তারা পোস্ট করে উল্লেখ করেছেন যে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্রর মন্তব্য ব্যক্তিগত, দল তাদের বক্তব্যের সঙ্গে একমত নয়, মন্তব্যের নিন্দা করছে দল। এই ধরনের বক্তব্য কোনোভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না। মহিলাদের ওপর অপরাধের ক্ষেত্রে বরাবরই জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে। যারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত তাদের যেন কঠোরতম শাস্তি হয়। গতকাল মদন মিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে এক্স হ্যান্ডেলে এভাবেই পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। কসবার ঘটনা চূড়ান্ত নিন্দনীয়। মাননীয় মন্ত্রী আমাদের এখানেই আপনাদের সামনেও রয়েছেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জিরো টলারেন্স। তৃণমূল একটা দল, শীর্ষ নেতৃত্বে থেকে প্রত্যেকটা কর্মী বলেছে নিন্দার, ধরা হোক, তদন্ত হোক, ফাঁসি হোক। তৃণমূল একমাত্র দল যে তাদের সরকার রয়েছে, তাতেও সামাজিক অপরাধ হলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করে বাকি গোটা দল সে ঘটনার নিন্দা করে। একেবারে তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে যেটা উল্লেখ করা হয়েছে যে মহিলাদের ক্ষেত্রে যে কোনো ধরনের যখন অপরাধের ঘটনা ঘটে মহিলাদের উপর, সেখানে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়। আর এটা নিয়েও একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নিশানা করেছেন। তিনি বলছেন জিরো টলারেন্স নীতির কথা বলা হচ্ছে, জিরো টলারেন্স ঘটনা ঘটার আগে না পরে এই ঘটনা আমি মানতে পারছি না। যতই গালিগালাজ করুন আমি প্রতিবাদ করবই। নিরাপত্তার কথা বলছেন, নেতাদেরই তো নিরাপত্তা দেওয়া উচিত। রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে কি হবে, মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ জিরো টলারেন্স নীতি নিয়ে একেবারে পাল্টা মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা তো কোনো মতে মেনে নেওয়া যায় না। আমি তো মন থেকে মেনে নিতেই পারছি না, তাতে আমাকে জিজাই গালাগাল দিক। সিকিউরিটির কথা বলছেন, সিকিউরিটি কারা দেবে? রাজনৈতিক দলে তো আমরা রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে। তার বদলে রক্ষকে যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে? এই জিনিসের প্রতিবাদ আমি করবই। তাতে আমাকে কন্ডেম করুক, যা করুক, আমার কোনো অসুবিধা নেই। আমি কন্ডেম হোক, আমার কোনো অসুবিধা নেই। জিরো টলারেন্সের কথা যেটা বলছেন, সেই জিরো টলারেন্স তো সবাই বুঝছে, কিন্তু জিরো টলারেন্সটা কি ঘটনা ঘটার পরে না ঘটনা ঘটার আগে? জিরো টলারেন্সটা ঘটনা ঘটার পরে না ঘটনা ঘটার আগে? সেই জায়গাটা নেই কেন? অর্থাৎ আপনারা দেখলেন যে তৃণমূলের বিবৃতির পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে অনড়। তিনি বলছেন যতই গালিগালাজ করুন প্রতিবাদ আমি করবই। অন্যদিকে মদন মিত্র তার মন্তব্যের জন্য দল শোকজ করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের তরফে শোকজ করা হয়েছে মদন মিত্রকে এবং 3 দিনের মধ্যে মদন মিত্রের শোকজের জবাব তলব করা হয়েছে। অযাচিত, অপ্রয়োজনীয় ও অসংবেদনশীল মন্তব্য। আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি খারাপ হয়েছে, আপনার মন্তব্য দলের অবস্থানের বিরোধী উল্লেখ করা হয়েছে ওই শোকজের চিঠিতে।